ক্লিক করুন অ্যাপের বেল আইকন আর সাবস্ক্রাইব করুন গ্রিন মুন বিয়ন্ড লুকিং গ্লাস। এই ব্লগে সবাইকে স্বাগত। আর এই পুরো ট্যুরটা মানে কলকাতা টু সুন্দরবন ট্যুরটা আমি কি করে গেছি বা কি করে যাচ্ছি সেটা পুরো তুলে ধরবো আপনার সাথে। আর এখন আমি এখান থেকে যাব শিয়ালদায় গিয়ে ওখান থেকে যাব ক্যানিং লোকাল ধরতে হবে আমাকে। ক্যানিংয়ে গিয়ে মানে ক্যানিং লোকালে আপনার সাথে দেখা হচ্ছে। সেটা তো ট্রেন ছেড়ে দিয়েছে, নেক্সট ক্যানিং লোকাল। শিয়ালদা এসেছি, এরপর ক্যানিং লোকালে বসে আছি। অতটাও ভিড় নেই, মোটামুটি সব ফাঁকাই আছে। তো নেক্সট ক্যানিং স্টেশনে দেখা হচ্ছে। ক্যানিংয়ে চলে এসেছি। এরপরে যে ট্যুরটা আছে সেটা হচ্ছে যে এখান থেকে একটা অটো ধরতে হবে, সেটাকে আমি দেখাচ্ছি তোমাদেরকে কী অটো ধরতে হবে। তো প্রচণ্ড ভিড় ছিল ক্যানিং লোকালে, ঠিক আছে। তো এরপরে নেক্সট আমি তোমাকে দেখাচ্ছি। তো চলো দেখা যাক। পেয়ে গেছি, ঠিক আছে। তো এখন অটোর মধ্যে বসে আছি, ধামাখালি অটো পেয়ে গেছি। তো ধামাখালি এখান থেকে অনেকটা দূর। চলো ওখানে গিয়ে কথা হচ্ছে আপনার সাথে। মোটামুটি প্রায় 1 ঘন্টা অটোতে জার্নি করার পর এই ধামাখালি ঘাটে এলাম। এইবার এখান থেকে আমাকে নৌকা করতে হবে, নৌকা করে যেতে হবে তুষখালি। তো চলো যাওয়া যাক। তুষখালির এই যে টিকিট দেখা যাচ্ছে যে তুষখালি সন্দেশখালি, হ্যাঁ তুষখালির টিকিটের ফেয়ার হচ্ছে এখানে 3 টাকা। মানে এখান থেকে তুষখালি যাব হচ্ছে 3 টাকা। তো এবার একটা ইন্টারেস্টিং জায়গা, যেটা হচ্ছে ছোট্ট একটা নৌকা আছে। ছোট্ট নৌকার মধ্যে সবাই মিলে এখানে মানে ওঠে। নৌকাটা খুবই দোলে, ঠিক আছে। আমার এটাতে খুব ভয় লাগে। তো এটা হচ্ছে সন্দেশখালি ঘাট, ফেরিঘাট। তো এই ঘাটে আমরা নামবো না, আমরা হচ্ছে তুষ ঘাটে নামবো। তো এখানে যারা নামার হবে তারা নেমে যাবে এখানে। তো এটা হচ্ছে বড় তুষখালি ঘাট, এই ঘাটে আমরা নামবো। এই ঘাটে এখন সবাই নামছে, এই ঘাটটাতে আমরা নামবো। সবাই নেমে যাক, ফাঁকা হয়ে যাক।
থেকে নামার পর এখন আমি ভ্যান ধরবো, এই ভ্যানগুলো দেখা যাচ্ছে না, হ্যাঁ এই ভ্যানগুলো ধরতে হবে। এই ভ্যান আমাকে একটা জায়গায় নিয়ে যাবে, তারপরে আরেকটা ভ্যান চেঞ্জ করতে হবে। মানে বেসিক্যালি এখানে আমার সুন্দরবনে আমার মাসির বাড়ি, তো সেই মাসির বাড়িতেই যাই। মাসির বাড়ির জায়গাটা হচ্ছে মণিপুর বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে। তো এই গ্রামে যাওয়ার জন্য প্রথমে আমাকে দুটো ভ্যান চেঞ্জ করতে হবে। তো প্রথম ভ্যান এক জায়গায় গিয়ে ডেস্টিনেশন শেষ করে দেবে, তারপর আরেকটা ভ্যান ধরতে হবে। তো চলো এই ভ্যানটা ধরি, কোনটা যাবে। চলে এসেছি সুন্দরবন অনেকক্ষণ আগেই ঢুকে গেছি। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আপাতত আমার যে ডেস্টিনেশন একটু দূর আছে, একটু হাঁটতে হবে 5 মিনিট। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। নাক থেকে মাস্ক নেমে যাচ্ছে, কোনো কিছু মনে করবেন না, কারণ হাতে আমার ব্যাগ আছে। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর এই ট্রাভেলের কোনো ইনফরমেশন কিছু চাও বা কিছু মানে কোয়েশ্চেন যদি করার থাকে তাহলে অবশ্যই আমাকে করে দিও, কমেন্ট বক্সে অবশ্যই কোয়েশ্চেনটা করো। আর কেমন লাগলো অবশ্যই জানিও। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, অনেক কিছু দেখাবো এই সুন্দরবনের দিকে। তো বাই বাই, টাটা আজকের জন্য।